এই রেসিপি আপনি যাকেই খাওয়াবেন, আপনি না বলা পর্যন্ত আপনি তাকে কি খাওয়াচ্ছেন সে কখনোই বুঝতে পারবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেই বুঝতে পারতেছেন আমি কি নিয়ে আসছি। ফ্রুট হিসাবে সব ভিতরেরটা খেয়ে ফেলছি, এখন খাবো খোসা। তো অনেকেই দেখি যে খোসাগুলো খায়। তো আমি আজকে রান্না করব। তো আমি উপরের লাল অংশগুলো চামচ দিয়ে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এবং এরপর হচ্ছে নিচের ওই যে সবুজ কালার যে একটা চামড়া ছিল ওটাকে আমি ছিলে নিয়েছি। ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি আর ধুবো না। এবার একটা গ্রেট মেশিনের সাহায্যে সবগুলো আমি গ্রেট করে নেব এভাবে। চাইলে আপনারা হাতেও কুচিয়ে নিতে পারেন, যারা ভালো কুচাইতে পারে হাতে। তো আমি অত ভালো পারি না, তাই আমি গ্রেট করে নেব। গ্রেট করলেই ভালো হয়। তো আমার গ্রেট করা প্রায় শেষের দিকে, আর দেখেন কতটা পানি বেরিয়েছে। তো এই রেসিপি দেখে অনেকেই খাচ্ছে অনেকভাবে রান্না করে, তো ভাবলাম আমি আজকে ভাজি করি। তো যাই হোক, আমি এই যে কত পানি বেরিয়েছে, পানিগুলো আমি চিপসে ফেলে দেব। পানিগুলো আমি ব্যবহার করব না, যেহেতু তরমুজের খোসা পানি থাকবেই। তো আমার পানি চিপসে নেওয়া হয়ে গেছে। এই যে দেখেন কতটা ঝরঝরা হয়েছে। তো যাই হোক, আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব রেগুলার রান্নার তেল। দিয়ে দেব একটা রসুন কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দেব কাঁচামরিচ ফালি। জালটা চাইলে আপনারা কম বেশি করে নিতে পারবেন। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব চিংড়ি মাছ, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নিব। আমি আর কোনো বাটা মশলা দিব না। বাটা মশলা দিলে এর যে একটা ঘ্রাণ আছে বা স্বাদ আছে সেটা নষ্ট হয়ে যাবে। তো দিয়ে দিব কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। চাইলে আপনারা এর মধ্যে আলুও দিতে পারেন। তো আমি আলু টালু দিব না, আমার ভাজা হয়ে গেছে। আমি তরমুজের খোসাগুলো গ্রেট করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কোনো পানি ব্যবহার করতেছি না আমি। তো ভালো করে মিশিয়ে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 5 মিনিট পরে। এই অবস্থা, কতটা পানি বেরিয়েছে দেখুন। এর মধ্যে কটা ধনিয়া পাতা হইলে ভালো হইতো, যাই হোক যেহেতু নাই তার বলি আর কি হবে। তো পানি দেইনি আমি। তো পানি বেরিয়ে আসছে, এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। তো আমার কাছে ঝাল কম মনে হচ্ছিল, তো আমি কয়েকটা কাঁচামরিচ এভাবে ভেঙে দিয়ে দিব। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, যেহেতু তরমুজ এমনি মিষ্টি, খোসাগুলো মিষ্টি মিষ্টি লাগতেছিল। তাই আমি কয়েকটা ঝাল এভাবে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ঢেকে দিলাম যাতে ঝালটা বের হয়। তো আমি এইভাবে সম্পূর্ণ পানিটাকে টানিয়ে নিয়েছি, একদম ভালো করে ভেজে নিয়েছি। তো গাইস, হয়ে গেল আমার তরমুজের খোসা রান্না করা। হলো, ভালো থাকবেন সবাই।